আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা যারা বীজ থেকে চারা করতে ব্যর্থ হন, বীজগুলি নষ্ট হয়ে যায়, পচে যায়, বীজের মান ভালো থাকার পরও তাদের জন্য আজকের ভিডিওটা। তো এইগুলি হচ্ছে আমার সাজনা গাছের চারা, খুব ভালোভাবে গজাচ্ছে। আর এখানে দেখেন একটা গজাচ্ছে আর একটা খুব সুন্দর চারা হয়েছে। তো আমি এটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে চারা তৈরির মাটি তৈরি করেছি সেটাও শেয়ার করব। আর হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু মনে হয় বাংলা চ্যানেলে একেবারেই নতুন, এই পর্যন্ত কেউ করেছে কিনা আমি দেখিনি। একটা বিদেশি ভাইয়ার থেকে দেখেছিলাম ভিডিও দেখে, তো খুব ভালো লেগেছিল পদ্ধতিটা, এজন্য আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এই যে এগুলি হচ্ছে আমার গাছের সজনে বীজ, যদিও সব বীজগুলি ভালো না, তারপরেও রেখে দিয়েছি যদি কয়েকটা ওঠে এ আশায়। তো এখান থেকে আমার 2টা সাজনা বীজ জার্মিনেশন হয়েছে, সেইগুলি কিন্তু আমি লাগিয়ে দেব। আর আমার এই বীজ কীভাবে তৈরি করেছি, জার্মিনেশন করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আর এখানে দেখেন একটা হচ্ছে আমার শসা চারা উঠেছে, এটা কিন্তু আমার নিজের গাছেরই চারা। তো আমার যেহেতু মাটি নেই এখন, এর জন্য আমি শসার যেই চারা টব সেটাতেই লাগিয়ে দিলাম। পরে এখান থেকে আমি উঠিয়ে যখন শসা চারাটা উঠিয়ে নেব তখন এই 2টা চারাই রাখবো। যদি আমার কাছে বেশি মাটি থাকতো তাহলে কিন্তু আমি আলাদা আলাদা দিতাম। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা গাছ একটা ছোট টবে রাখার জন্য, তাহলে কিন্তু পটিং নতুন টবে দিতে অনেক সুবিধা হয়। তো এই বীজগুলি হবে কিনা জানি না, তারপরেও কিন্তু রেখে দিলাম। আর কিভাবে রেখেছি দেখছেন, কিভাবে আমি জার্মিনেশন করেছি এটাও আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো এখানে আমি বীজগুলি ওপরে অল্প একটু মাটি খুঁড়ে নিয়েছি, ওপরে আছে। তারপরে যেহেতু শিকড় বেরোনো, এর জন্য আমি ওপরে শুধু হালকা যেই কাঠের গুঁড়িটা আছে সেটা দিয়ে দিলাম। আপনারা কোকোপিটও ব্যবহার করতে পারেন, তবে আমি কোকোপিটের বদলে কাঠের গুঁড়িটাই ব্যবহার করি। এতে করে কিন্তু গাছ অনেক দ্রুত গজায়। আর যেহেতু জার্মিনেশন করা শিকড় গজিয়ে গেছে, এজন্যে একটু ওপরের দিকেই রাখতে হয়। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। যারা ভিতরের দিকে দিবেন তাদের গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে কিংবা পচে মরে যেতে পারে। আর দেখেন কত সুন্দর চারা। আর এই চারাটা আমি কিভাবে রেডি করেছি সেটাই দেখাবো। প্রথমেই চলে আসি আমি কিভাবে টব রেডি করেছি, মাটি তৈরি করেছি সেই নিয়ে। তো আমি এখানে কিছু ছাই নিয়ে নিয়েছিলাম, আর 50% মতো বাগানের নর্মাল যেই মাটি সেটা অধিক জৈব সার মিশ্রিত ছিল, আর তার সাথে কিছু কাঠের গুঁড়ি নিয়েছিলাম। এখানে আমি কাঠের গুঁড়িটা পচিয়ে ব্যবহার করা হয়নি। আপনারা চেষ্টা করবেন কাঠের গুঁড়িটা পচিয়ে তারপরে ব্যবহার করতে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, যে পদ্ধতিতে আমি করব এভাবে দেখা যায় যে কোনো চান্সই থাকবে না যে চারা নষ্ট হওয়ার, ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকার। সেটা কি পদ্ধতি, গরম পানি দিয়ে কিভাবে তৈরি করা যায়, চারার মাটি তৈরি করা যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই নতুন পদ্ধতি, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই হ্যাঁ, ট্রাই করে দেখবেন এই পদ্ধতিটা, তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন। এতে করে মাটিতে সকল ধরনের ব্যাকটেরিয়া মরে যাবে, ক্ষতিকর যে ব্যাকটেরিয়া থাকে সব কিছুই মরে যাবে। তো সেটা গরম পানি, আমি তো আগেই বলেছি সেটা কিভাবে ব্যবহার করছি। দেখেন একদম ফুটন্ত গরম পানি আমি একটা বাটিতে নিয়েছি, আর টবের ভিতরেও কিছু ঢেলে দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব, একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত। ধরেন আপনি আগের দিন বিকালে করলেন, পরের দিন সকালে এমনটা করলেন, কিংবা রাত্রে করে রেখে দিলেন, সকালবেলা চারা বসালেন এমনভাবে। হয়তো বা সকালে করলে এভাবে করলে, বিকালে করলেন, এতে করে মাটিটা পুরোপুরি শোধন হয়ে যাবে, কোনো জীবাণু থাকবে না, ব্যাকটেরিয়া ফাঙ্গাস কোনো কিছুই থাকবে না। তো আপনারা অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করবেন। যদিও নতুন পদ্ধতি, দিতে একটু হয়তো বা আপনাদের কাছে সংশয় লাগতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই। এভাবে কিন্তু আমার ওই সাজনা গাছটা অনেক ভালো হয়েছে। আর পাশে যেটা ছিল সেটা কিন্তু হইতে একটু সময় লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে করার। আর এবার আসি আমি কিভাবে বীজের জার্মিনেশন করেছি সেটা নিয়ে। আমি 2টা টিস্যু পেপার নিয়েছি, আর বীজগুলি আমি প্রথমে রোদ্রে শুকিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে এই ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা মতো। তারপরে টিস্যু পেপারে দিয়ে তারপরে স্প্রে করে দিয়েছিলাম খুব হালকা করে, যেন চপচপে ভিজা না থাকে, তবে টিস্যু পেপারটা ভেজা হয়। আর এই দ্বিতীয় বীজটা হতে একটু সময় লেগেছে, এখনও জার্মিনেশন হয়নি। তো এটা আমি পরে অন্য টবে দিয়ে দিব যখন জার্মিনেশন হবে।
তো আপনারা হচ্ছে যারা ব্যর্থ হন যে মাটিতে দিয়ে চারা হচ্ছে না, তারা কিন্তু এভাবে টিস্যু পেপারে দিয়ে এয়ারটাইট বক্সে রেখে এভাবে জার্মিনেশন করে তারপরে মাটিতে দিতে পারেন। এতে করে কিন্তু দেখা যায় যে বীজ নষ্ট হওয়ার চান্স 99% কমে যায়। 100%ই বলা যায় যে ফলাফল পাওয়া যায়, অনেক ভালো ফলাফল পাওয়া যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে টিস্যু পেপারে কিংবা নরম সুতি কাপড়ে এয়ারটাইট বক্সে এভাবে করা। শুধু যে টিস্যু পেপারেই করতে হবে এর কিন্তু কোনো মানে নেই, এটা আপনারা কাপড়ও করতে পারেন। আমরা ছোটোবেলায় দেখতাম চটের যে বস্তা, তারপরে হচ্ছে কাপড়, এসবে ধনে ধান এগুলি করতো। তো যেহেতু আমরা একটু আধুনিক হয়েছি, এজন্য মূলত টিস্যুটা ব্যবহার করা। আর অবশ্যই আপনার এয়ারটাইট বক্সে রাখবেন যেন পাত্রটা গরম অবস্থায় থাকে। অবশ্য কিছু কিছু বীজের ক্ষেত্রে ঠান্ডা আবহাওয়া দরকার, সেটা কিন্তু আলাদা। আমার এই নতুন পদ্ধতিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এভাবে বীজ করার।